আসসালামু আলাইকুম। আমার চ্যানেল মিস বেঙ্গলি নিশাত থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি নিশাত ফারজানা। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। আজকে সকাল সকালই রওনা দিয়ে দিয়েছিলাম আপার বাসার উদ্দেশ্যে। আপার বাসায় গিয়ে সকালের নাস্তাটাও সেরে নিয়েছি। আজকে সকালের নাস্তায় ছিল মাসকলাই ডালের খিচুড়ি, ডিম ভাজি, বেগুন ভাজি, সাথে দেশি মুরগির মাংস। নাস্তাটা শেষ করে একটু ব্যাংকের কাজে গেছিলাম। বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম একটা এটিএম বুথের কার্ড বানাবো। অনেকদিন ধরে আপনার ভাইয়ার কার্ড দিয়েই আমি অবশ্য চালাচ্ছিলাম। ওর অবশ্য 2টা কার্ড। ভাইয়া বলছিল যে এসছিস যখন একটু পার্কে ঘুরেই যায়। ভাইয়া বলতে কি আমার দুলা ভাই। তারপরে এই যে ড্রিম ভ্যালি পার্কে চলে গেলাম। গিয়ে ওখানে হাজবেন্ড আর মেয়ে একটু ফটোশ্যুট করে নিল। তারপর হাঁটতে হাঁটতে গিয়ে দেখে একটা ঝুলন্ত ব্রিজ। অবশ্য এটা ঝুলন্ত ব্রিজের মতো, কিন্তু ঝুলন্ত ব্রিজ না। আমি অবশ্য রাঙামাটি যখন গেছি, এই ঝুলন্ত ব্রিজে উঠলে একটা ভাইব্রেট করে, কেমন যেন একটা কাঁপা কাঁপা ভাব থাকে, কিন্তু এখানে সেরকম না। এটা অবশ্য দেখতে বেশ সুন্দর। তারপর একটু হাঁটতে হাঁটতেই সামনের দিকে রওনা দিচ্ছি। যেদিকেই তাকাই মনোরঞ্জন একটা দৃশ্য, বেশ ভালোই লাগে ঘুরতে। আমি অবশ্য বরাবরই ঘুরতে খুব পছন্দ করি। তবে কি আল্লাহ পাকের অনেক অশেষ রহমত, নাইলে দেখেন আপনাদের ভাইয়াও ঠিক আমার মতোই ঘুরতে পছন্দ করে। বাসা থেকে অবশ্য বেশ সকালে বের হয়েছিলাম, তো তখন একটু ঠান্ডা ছিল। তারপরে ওইখানে অনেক রোদ্রে হাঁটতে হাঁটতে না গরম লেগে যাচ্ছিল। গরমে কেমন জানি আনইজিও লাগছিল, হুট করেই গরম লাগছে। ওই ঠান্ডা গরমে না আসলেই আমার ঠান্ডাটা অনেক বেশি লেগে গেছে। আসলে আমার ভয়েসটা হয়তো খুব খারাপ হচ্ছে, আমি বুঝতেছি না, তবে দুঃখিত এরকম ভয়েসের জন্য। তবে আমি একটা ভুল করছি, এত গরম লাগাতে আপনাদের ভাইয়াকে বলছি একটু আইসক্রিম নিয়ে আসো। আসলে আমি পরপর 2টা আইসক্রিম খেয়েছি। এই আইসক্রিম খাওয়াতেও আমার আরও বেশি ঠান্ডাটা লেগে গেছে। আমি বরাবরের মতোই ভুল করতেই থাকি। তো এই যে গাছ, খেজুর গাছটা দেখলেন না, গাছটা দেখতে কিন্তু অনেক সুন্দর, মনে হচ্ছে আমরা আরব দেশে চলে গেছি। তবে আমি আরব দেশে যাইনি, আল্লাহ পাক কখনো তৌফিক দিলে নিশ্চয় যাব। তবে এই জায়গার ভিউটা না দেখতে অনেক সুন্দর, মনোমুগ্ধকর। জায়গাটার পরিবেশ এত সুন্দর। আমি কয়েকটা বিভাগীয় শহরগুলাতেই গেছি, অবশ্য এরকম ভিড় আমি কখনোই দেখি না। ওই দিন ওই ড্রিম ভ্যালি পার্কে যে এত ভিড় ছিল, আমার দুলাভাই অবশ্য বলতেছে যে আজকে 300 বাস এসছে। আমি অবশ্য এটা জানতাম না। আমার ভাইয়া অবশ্য ওইখানকার থানায় কর্মরত অবস্থায় আছে, তো এই জন্য এটা আমি জানতে পারছি। জায়গাটা দেখতে বেশ সুন্দর লাগছে। স্পিড বোর্ডে অনেকেই ঘোরাঘুরি করছে। এই যে ঝর্ণা, তারপরে এই যে দৃশ্য, ফুল সাথে পানি, অবশ্য খুবই ভালো লাগছে। মন চাচ্ছে আরও কিছুক্ষণ থাকতে, কিন্তু কি আর করার, ফিরে তো যেতেই হবে সবার সবার গন্তব্যস্থানে। তাই আর দেরি করলাম না। কতগুলা রাইডস আছে, রাইডসগুলাতেও একটু উঠলাম। উঠার পরে বেশ ভালো লাগছে। মনটা অবশ্য ফুরফুরাই লাগে ঘুরতে গেলে, ঠিক না বলেন? চিটাগং পতেঙ্গায় অবশ্য আমি বেশ কিছুদিন ছিলাম। স্পিড বোর্ডে অসংখ্য বারই আমার ওঠা হয়েছে, তাই আর এখানে স্পিড বোর্ডে উঠলাম না। আর ওইখানে না অনেকগুলাই রাইডস আছে, বেশ সুন্দর। মনে করেন এই যে ট্রেনে করে ভূতের ঘর আছে, গুহা, এগুলার ভিতরে গেলে না একটা ভয়ঙ্কর আওয়াজ হয়। ওগুলাতে মনে হয় আসলেই মনে হয় ভূত আছে। এরকম গুলাতে উঠলে বেশ ভাল লাগে। এই যে লাভ পয়েন্ট আছে, এই লাভ পয়েন্টেও কতগুলা ফটোশ্যুট করলাম, বেশ ভালোই লাগছে। কিন্তু অনেক ভিড়, অনেক ভিড়ে না ফটোশ্যুটও ভালো হচ্ছে না। তাই আর কি আমরা চুপি চুপি দাঁড়িয়েই দৃশ্যগুলা দেখতেছি। আমার বোনের মেয়ে আর আমার মেয়ে বলতেছে যে খালামণি কোথায় আসছি আমরা, কোন জগতে, যে একটু টাকা পয়সা খরচ করে মানুষ ঘুরতে আসে, একটু শান্তিরও জায়গা নেই। আর আমার বোনের মেয়ে বলতেছে গ্রামে চাচাতো মামাতো ফুবাতো ভাই বোন সবাই চলে এসছে আজকে পার্কে। আমি অবশ্য এই রাইডসটার নাম জানি না কি, অবশ্য এটাও বেশ মজার ছিল। আমি অবশ্য 2বার উঠেছি এটাই, 2বারই বেশ মজা লাগছে। যেহেতু ফ্রি পাইছি, ফ্রি একটু চড়েই নিয়েছি।
অবশ্য এই জায়গাটাও বেশ সুন্দর, খুব ভালো লাগছে দেখতে। পাশেই অবশ্য একটা সুইমিং আছে, ওই সুইমিংটা অবশ্য জোহরের নামাজের টাইমে ছিল, ওটাতে আমরা আর ঢুকতে পারিনি। এখানেও বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দৃশ্যগুলো দেখছিলাম। শেষ করছি, খুব ভালো লাগছিল। অবশ্য সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই তো পার্কের ঘোরাঘুরি শেষ করলাম, এবার বাসার উদ্দেশ্যে রওনা দেব।